বেসিক্যালি J5019 মডিউলটা TP4056 এবং MT3608 মডিউলের সন্তান। এখন চলুন TP4056 পার্টের চার্জিং এফিসিয়েন্সিটা দেখে নেই। চার্জিং সেকশনে ইনপুট নিচ্ছে 4.2 ওয়াট এবং আউটপুট দিচ্ছে 3.2 ওয়াট। এক্ষেত্রে ব্যাটারি চার্জিং এফিসিয়েন্সি 76%। 3.7 ভোল্ট ইনপুটে সর্বনিম্ন পাওয়া যাচ্ছে 3.6 ভোল্ট এবং সর্বোচ্চ পাওয়া যাচ্ছে 27.7 ভোল্ট। সো 7.2 ওয়াট লোড যদি আমি রাখি, সেক্ষেত্রে অতিরিক্ত গরম হয়ে মডিউলটা বারবার রিস্টার্ট নিতে থাকে। সহজভাবে যদি বলতে চাই, আপনার রাউটার এবং অনু একসাথে যদি একটা মডিউলে লাগান এবং মডিউলের ইনপুটে থাকে 3.7 ভোল্ট, সেক্ষেত্রে এফিসিয়েন্সি পাবেন 78%, কিন্তু কিছুক্ষণ পরপর রাউটার এবং অনু রিস্টার্ট নিতে থাকবে। J5019 থেকে সর্বোচ্চ 3-4 ওয়াট যদি লোড আউটপুট নেওয়া হয়, সেক্ষেত্রে জিনিসটা ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ দেখাই, যে কারণে এই মডিউলটা আমি ইউজ করব না। কাহিনী যেটা হইতেছে যে চার্জার দিয়ে আমার ইনপুট ঢুকতেছে 3 ওয়াট, কিন্তু আউটপুটে রাউটারের নিচ্ছে হলো 4 ওয়াট। বাকি 1 ওয়াট আর ওয়েস্ট যাওয়া কারেন্টগুলো কোত্থেকে আসতেছে? এটা আসতেছে ব্যাটারি থেকে। মানে যখন আমার 5 ভোল্টের চার্জারটা কানেক্ট করা আছে, অথবা সহজ ভাষায় বললে যখন আমার কারেন্ট আছে, তখনও ব্যাটারি থেকে ইউপিএসটা চলছে। আমার চার্জার লাগানো থাকা সত্ত্বেও ব্যাটারির ভোল্টেজটা কমে যাচ্ছে। দ্যাট মিন্স আমার ব্যাটারি থেকে যদি আমি 2 ঘন্টা ব্যাকআপ পাওয়ার কথা থাকে, সেক্ষেত্রে আমি আধা ঘন্টা বা 40 মিনিট ব্যাকআপ পাবো।